নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পালং শাকের রেসিপি নিয়ে এসেছি। পালং শাকে দেখুন আমি একটুও জল দেব না। দেখুন আমি সবজি কেটে নিয়েছি, সিম, আলু, মূলো, কুমড়ো সব কিছু 5 রকম সবজি আমি কেটে নিয়েছি। বেগুনও দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে চলুন তেল দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এটাই হলো আমার মশলা, আর কোনো মশলা না, শুধু একটু কাঁচা লঙ্কা চিরা দেব। এবার আমি সবজিগুলো ভেজে নেব একটু ভালো করে নুন দিয়ে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে আমি এটাকে একটু নাড়বো, নেড়ে তারপরে আমি এটাকে চাপা দিয়ে দেবো ধিমি আঁচে, যাতে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এবারে আমি লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো, লঙ্কা চেরাগুলো দিয়েও আমি আবার ভাজবো একটু। দেখুন দেখুন আমি শাকগুলো কেটে এইভাবে ধুয়ে রেখে দিয়েছি। এবার এই শাকগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে নাড়বো, একটু একটু নুন দেব, দিয়ে নাড়বো আমি। সব শাকটাই আমি দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। দেখুন শাকটা কমে এসছে। এবার আমি এটাকে নাড়বো। দেখুন শাক থেকেই কিন্তু জলটা বেরোচ্ছে, আমি কিন্তু এক্সট্রা এক ফোঁটাও জল দিইনি। ইভেন আমি সব সবজিগুলো আপনাকে কেটে দেখাবো। দেখুন আমার সবজিগুলো পর্যন্ত সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো একটু। পালং শাক তো একটু কষা হয়, ওর জন্য চিনিটা দিয়েছি আমি। দিয়ে এবার ভালো করে কষে নেব। পালং শাকটা আমি এবার একটু ভালো করে কষে নেব। কষে নিয়ে দেখুন নাড়ছি, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি ঘেঁটেও দিয়েছি অনেক সবজি। এবার আমি সবজিটাকে একটু না মানে হয়েই এসছে, দেখুন হয়ে গেছে একদম। এবার আমি সবজিটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়েছি, দেখুন তাও কত জল, আমি কিন্তু জল এক ফোঁটাও দিইনি। এরকমভাবে একদিন বাড়িতে আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বিনা মশলায়, সর্ষে ফর্ষে দেবেন না, 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে এরকম রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক, ফলোটা করে দেবেন। আবার কাল আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আসি।